আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ওমান বিডি ইউটিউব চ্যানেল থেকে আমাদের মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে হুজুর, জিন হাজির হওয়ার পর রোগীকে অজ্ঞান করে ফেলে, কি আমল করলে বা কোন আয়াতের মাধ্যমে রোগীর জ্ঞান ফিরে আসবে? তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এই বিষয়ে আমি গবেষণা করার পরিপ্রেক্ষিতে বা আমরা যেভাবে কাজ করি সেই পদ্ধতি আজকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ইউটিউব আর গুগলে যদি সার্চ করেন যে জিন হাজির হওয়ার পর যদি রোগী অজ্ঞান হয়, কোন আমলের মাধ্যমে জ্ঞান ফেরানো হবে বা কোন আমলের মাধ্যমে জ্ঞান ফেরানো হয়, আপনারা ইউটিউবেও পাবেন না, গুগলেও সার্চ করলেও পাবেন না। কারণ এই বিষয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তো দেখলাম যে ইউটিউবেও নাই, গুগলেও নাই। অতএব আমি যে বিষয়টা অনেক চিন্তা ভাবনা করার পর বিষয়টা ভেবে দেখলাম যে না, আমলটা সবার মাঝে শেয়ার করি। আসলে প্রকৃতপক্ষেই রোগী সেন্সলেস হয়ে গেলে আমরা কি করে তার জ্ঞান ফেরাবো? তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বেসিক্যালি আমরা যেভাবে কাজ করে থাকি, একটা রোগী আমরা জিন হাজির করার জন্য যেমন সূরা বাকারার যে আয়াতগুলো আছে, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, অথবা আরেকটা আয়াত আছে, আয়াতটি হচ্ছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতগুলো সাধারণত আমরা জিন হাজির করি। তারপর আরেকটা আয়াত আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই যে আয়াতগুলো আমরা পাঠ করে সাধারণত জিনকে হাজির করি রোগীর শরীরে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, অনেক সময় দেখা গেছে জিন হাজির হয়ে রোগী সেন্সলেস হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে বুঝে নিতে হবে, রোগী যদি অধিক জাদুতে আক্রান্ত হয়, রোগী যদি দীর্ঘদিন ধরে জাদুতে আক্রান্ত হয়, তাহলে কি করে জিন শয়তানগুলো দূর থেকে জাদুর গিট মারে, দূর থেকে তারা সেহের করে, জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, যাতে ওই জিন আসার সঙ্গে সঙ্গেই সেন্সলেস হয়ে পড়ে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এখানে মনে রাখবেন তারা দুইটি ভাবে রোগীকে সেন্সলেস করে ফেলে। এক নম্বর হচ্ছে তাদের জাদুর মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্ল্যাক ম্যাজিক, জাদুর মাধ্যমে সেন্সলেস করে। আরেকটা হচ্ছে তারা আসে অ্যাক্টিং করে, বুঝতে পারছেন? অ্যাক্টিং করে। আজান হচ্ছে, আজান হওয়ার পরে আমরা শুরু করব বাকি অংশ ইনশাল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা দুইটি বিষয়ে জানলাম। একটা বিষয় হচ্ছে রোগীর অতিরিক্ত জাদুর ফলে, অতিরিক্ত ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বা দীর্ঘদিন আক্রান্ত হওয়ার কারণে সেন্সলেস হয়। আর একটা হচ্ছে জিন হাজির হয়ে অ্যাক্টিং করে, অভিনয় করে, যেন আপনি হতাশ হয়ে যান, যেন আপনি ঘাবড়ে যান, যেন ওই রোগীর আর চিকিৎসা না করেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। রোগী সাধারণত জিন হাজির হওয়ার পর জিন দুইটি ক্যাটাগরিতে রোগীকে সেন্সলেস করে ফেলে। এক নম্বর হচ্ছে রোগী অতিরিক্ত জাদু, ব্ল্যাক ম্যাজিক জাদুটোনার ফলে সেন্সলেস হয়ে যায়। আর একটা হচ্ছে কি, জিন এসে অ্যাক্টিং করে, অভিনয় করে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? যখন আপনি দেখবেন রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? প্রথমত আগে থেকে একটা পানি পরে রাখবেন। সেই পানিটা বোতলে থাকবে, মূলত এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বোতল, এরকম একটা বোতলে পানি পরে রাখবেন না। আপনি তো যেহেতু রাখি বা চিকিৎসক, সেহেতু আপনাকে একটা পানি সবসময় আপনার চেম্বারে এরকম একটা পানি রেখে দিতে হবে। একদম এখানে থাকবে মূলত আল্লাহর প্রশংসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সেখানে থাকবে আল্লাহর প্রশংসা, সেখানে থাকবে আল্লাহর মহত্ব, সেখানে থাকবে জাদু করার আয়াত, সেখানে থাকবে আযাবের আয়াত, সেখানে থাকবে কিছু স্পেশাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কিছু দোয়া বা হাদিসের কিছু দোয়া। এরকম একটা পানি পরে রাখবেন আপনারা সবসময়। তারপরে আপনাদের করণীয় হচ্ছে, আপনাদের যে গতি, এখানে বেশি বেশি আজান দিবেন। রোগী যদি সেন্সলেস হয়ে যায়, কানের কাছে গিয়ে বেশি বেশি
আজান দিবেন, তারপরে সেহের জাদুকরের যে আয়াতগুলো আছে সেগুলো পড়বেন। তারপরে হচ্ছে যেমন জাদুকরের আয়াতগুলো হচ্ছে সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত, সূরা তওবার 69 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত, তারপরে সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত, তারপরে আযাবের আয়াত বিশেষ করে সূরা বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এই যে আজান দিবেন, আজাদ করে আয়াতগুলো পড়বেন, আর সূরা ইখলাস, ফালাক, নাস, বিশেষ করে ফালাক নাস বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ রোগী দ্রুত তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তারপরে রোগীকে আবার ট্রাই করবেন হাজির করার জন্য, ইনশাআল্লাহ সে হাজির হবে। আর নিয়ত করবেন যে রব্বুল আলামিন আর যেন সে অজ্ঞান করতে না পারে, এই নিয়ত করে তাকে হাজির করার জন্য আয়াতগুলো পাঠ করবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আশা করি আমাদের এই ভিডিওটা ফার্স্ট টাইম ইন ইউটিউব অ্যান্ড ফার্স্ট টাইম ইন গুগল সার্চ বক্সে আসতে যাচ্ছে, কারণ এই যে জিন হাজির হওয়ার পর রোগী অজ্ঞান হলে কি করণীয়, এরকম কোনো ভিডিও ইউটিউবে নেই, গুগলেও সার্চ করলেও নেই। অতএব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন খুব দ্রুতই প্রত্যেকটি রোগীর কাছে পৌঁছে যায়, যেন তারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতি জানে, পদ্ধতি শিখে এবং সেই অনুযায়ী আমল করে। তো সম্মানিত প্রদিনী ভাই, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিন ইল্লা খাসারা। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয়। অতএব এই কোরআনেই রয়েছে সকল সমস্যার সমাধান। তো সম্মানিত প্রতিদিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আসরের আজান হয়ে গেছে, আমরা এখন মসজিদে চলে যাব। আর অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আপনার অজানা বিষয়, অথবা যদি আপনার পরামর্শ কিছু দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে, সেখানে উপদেশমূলক অথবা প্রশ্নমূলক আপনি লেখনী লিখতে পারবেন। তো সম্মানিত প্রতিদিন ভাই, বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।